বং মিডিয়া, যে ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গের ওয়ান অফ দ্য মোস্ট ইউটিউবার। তার কন্টেন্ট মানে রেপ কালচার প্রমোট করা, তার কন্টেন্ট মানেই লোকের কপি করা, তার কন্টেন্ট মানেই বাচ্চাদেরকে নিয়ে বসে মদ খাওয়া। আর এই বং মিডিয়ায় একজন অশিক্ষিত। এবার বং মিডিয়ার কিছু অন্ধ অডিয়েন্স এসে আমার কমেন্ট বক্সে গালিগালা করবে। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি বস, তোমরা পুরো ভিডিওটা না দেখে গালিগালা দিবে না। হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম, রেপ কালচার প্রমোট করা, লোকের ভিডিও কপি করা, বাচ্চাদেরকে নিয়ে বসে মদ খাওয়া, অশিক্ষিত, এর সব কিছুর প্রমাণ এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আই অ্যাম ইয়োর সুদীপ, আর তোমরা দেখছো ও সুদীপ ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। তো বেশি আলবাল না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। বং মিডিয়া, যে তার নিজের ভিডিওর মধ্যে নোংরামা করে নিজেই অহংকার করে, বলে মতো দেখতে হলে কি আছে, আমাকে পাগলার মতো দেখতে হলো না 10 লোক আমাকে ভালোবাসবে, পাগলার মতো দেখতে হলো আমি তুমি তো আমার করবো ভাই, অভাবের সংসার। তা ভাই, তোর অভাবের সংসার তুই ভিক্ষা করবে জানা, মেয়েদেরকে নিয়ে কেন নোংরামো করছিস? নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? তাই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোই তা দাদা, সমাজে কোনগুলো চলে? রেপ কালচার প্রমোট করা? আর দাদা কত করে পাও একটা প্রমোট করে? না, এটাও না, এটাই তো আমার বয়ফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড আমাকে তো চিনতে পারবে, আমি জানি আমার গার্লফ্রেন্ড আমাকে ঠিক খুঁজে পাবে। কই গেলা তুমি? কই তুমি? এই তো আমি এখানে। দেখলি বন্ধু, আমি বললাম না তোকে আমার গার্লফ্রেন্ড ঠিক আমাকে খুঁজে পাবে, আমাকে খুব ভালোবাসে। কোথায় নিয়ে গেছিলে? কি? আচ্ছা ঠিক আছে, আসলাম। হ্যাঁ বাই। এগুলোকে কি বলে দাদা? নিজের বন্ধুর জিএফকে ঝোপেতে নিয়ে গিয়ে সেক্স করা, এগুলো কমেডি? এগুলো রেপ কালচার প্রমোট নয়? ঘরে একটা বউ আছে, এমন করলি কেন? আরে বউ আছে, বউয়ের জায়গায় প্রত্যেকদিন কি ডাল ভাত ভালো লাগে? তাহলে শোন, মোবাইলে মেয়ে পাওয়া যায়, কি করিস? টাকা দিবি, মেয়ে তোর রুমে চলে আসবে। টাকা দিলে মেয়ে রুমে চলে আসবে? ঘন্টায় মাত্র 2000 টাকা। তোমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা রোস্টারদেরকে বলে রোস্টাররা নাকি বেটিং অ্যাপ প্রমোট করে। দাদা তুমি কি প্রমোট করছো? 2000 টাকা দিয়ে রুমে চলে আসবে, এগুলো তুমি প্রমোট করছো? তা দাদা তুমি এক কাজ করো না, তোমার ভিডিওর মধ্যে মেয়েদের মোবাইল নাম্বার দিয়ে দাও, তোমার যেই অডিয়েন্সের দরকার হবে সে রুমেদের ডেকে নেবে 2000 টাকা দিয়ে। কালকে আসেন। আমি কিছু জানি না, প্লিজ আমাকে ব্যবস্থা করে দিন। ব্যবস্থা করতে হবে, সবজি না থাকার পরেও আসুন, ব্যবস্থা করে দিচ্ছি। এখানে কোথায় সবজি রাজুদা? এখানে কোথায় সবজি? আরে গান্ডু, তুই যে কন্টেন্টের ভিডিওটা বানিয়েছিস ওটা রাজুদার ব্যবসা নিয়ে, আর সেখানে তুই কি দেখালি? ঝোপের আড়ালে নিয়ে গিয়ে সেক্স, সবজি না থাকার কারণে। এগুলো রেপ কালচার প্রমোট নয়? এখানেই শেষ নয় এই বং মিডিয়া গান্ডুর। এটা তো শুধু ছিল রেপ কালচার প্রমোটিং এর পার্টগুলো। তাছাড়াও এই বং মিডিয়া গান্ডুর যে এতটাই স্বভাব চরিত্র খারাপ, তার মাথাতে সারাদিন শুধু এইসব চিন্তা ভাবনা ঘুরে যে মেয়েদেরকে নিয়ে কিভাবে নোংরা নোংরা ভিডিও বানানো যায়। তোকে তো চিনলাম না, তুই ছেলের বাড়ির লোক না মেয়ের বাড়ির লোক? আমি মেয়ের বাড়ির লোক। আমি তো মেয়ের বাবা, তোকে তো চিনলাম না, তোকে তো ইনভাইট করিনি। ও আপনি মেয়ের বাবা? শোনেন, কি? আমি একজন এআই ফটো এডিটর। যে কোনো মানুষের ফটো থাকলে আমি তার জামা প্যান্ট খুলে দিতে পারি, আর আপনার কিন্তু মেয়ের ফটো আছে। বাহ চুথিয়া বাহ, তো শরীরটা রক্ত মাংস দিয়ে গোড়া নাকি শুয়োরের চামড়া দিয়ে ভাই? একটা মেয়ের মান সম্মান নিয়ে টানাটানি করছিস। তুই বিনা নিমন্ত্রণে খেতে গেছিস সেটা বল, তোর কাছে খাওয়ার কোনো টাকা ছিল না সেটা আমাকে ফোন করে বলতে পারতি, তোকে ফোন পেতে 10 টাকা পাঠিয়ে দিতাম। অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? তাই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোই বানিয়ে আমরা ভিউজের জন্য, ক্যারিয়ারের জন্য করতে হয়। সমাজে যদি এইভাবে রেপ কালচার প্রমোটিং এর ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় তাহলে তো সমাজে রেপ হবেই। তা বলছি গান্ডু, এইসব বুদ্ধি তোর মাথায় আসে কিভাবে? ওরা সারাদিন পানু দেখে দেখে নিজের মাথাটা পুরো গাধার গাঁড়ে পাঠিয়ে দিয়েছিল ওরা। আছে যারা ভালো কন্টেন্ট বানায় তাদের ভিউজ নেই, তারা জীবনে ইউটিউবে কিছু করতে পারলো না, এটাই সমাজে যদি এগুলো চলে তাহলে বাংলার বড় বড় ক্রিয়েটর ঋত্বিক অধিকারী, দা বঙ্গাই, তারা নিজের ক্যারিয়ারকে কিভাবে দাঁড় করালো? তোর প্রচুর ফ্যান ফলোয়ার্স, তোর ভিউজের চিন্তা কিসে? বল না ভাই, নিজের মাথাতে কিছু আসে না, লোকের কপি করে ভিডিও বানায়, তাই নোংরা নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেই ভিউজ চলে আসে, তাই এইসব ভিডিও আমি বানিয়ে যাই। করে বড় হচ্ছে, কেউ ভালো জায়গায় যাচ্ছে, সেখানে তোমার ফাটছে, কারণ তুমি নিজেই জীবনে কিছু করতে পাওনি, শুধু পিছনে কাটি করতে পেরেছি। আরে গান্ডু, আমরা না হয় লোকের পেছনে কাটি করে বড় হচ্ছি,
তুই তো আবার রেপ কালচার প্রমোট করে এত বড় জায়গাটাকে করে নিয়েছিস। আমাকে অনেক ছোট ছোট বাচ্চারা ফলো করে, তারা শুধু আমার ভিডিও দেখে। তোর ভিডিও দেখে বাচ্চা বাচ্চা ছেলেরা নাকি হাসে, আর তুই শেষে বাচ্চাদেরকে নিয়ে মদ খাস। আমি জানি না তুই এটা কি খাচ্ছিস, মদ নাকি অন্য কিছু, তবে আমি এইটুকু বলতে পারি এই বাচ্চা ছেলেগুলো 15-16 বছর বয়সে এসে নিজেরা মদ খেতে শুরু করবে তোর ভিডিও দেখে। না মানে এগুলোকে কি বলে? একটা মেয়েকে খাটিয়ে শুয়ে তার প্যান্ট খোলার চেষ্টা করছিস, এগুলোকে বলে কমেডি? এই ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলেই লোকে হাসে, এটাকে কমেডি বলে না। আরে গান্ডু, আর কত নিচে নামবি? তোকে আমি এমনি এমনি অশিক্ষিত বলিনি। এর মানে কি তুই জীবনে একবারই পড়াশোনা করছিস? তা ঠিক, কিন্তু ম্যাডাম আমিও আপনাকে একদিন মাত্র স্নান করা দেখেছি। এর মানে কি আপনি একবারই স্নান করেছেন? যাই হোক, দেখছি তো। ওই তুই তো আবার ভিডিও করিস না? বাহ বাহ, খুবই ফানি। মানে কি বলতো, তুই এমন একটা চরিত্রের মানুষ হয়ে গিয়েছিস যে মেয়েদেরকে নিয়ে নোংরা নোংরা ভিডিও, নোংরা নোংরা কথা ছাড়া তোর মাথাতে আর কিছু আসে না। আমাকে চিনলেই যথেষ্ট, ডবগা, একদম ডবগা মাল। এর মতো ছোট লোকের নাকি অনেক ফ্যান। আবার সবাই তোমার খুব ফ্যান। টলিউডের দেবদাও নাকি আর ফ্যান্স না, মানে টলিউডের এতটাই অভাব পড়ে গেছে। সম্পর্কে ভিডিও বানালাম, বাপরে বাপ হিট। কয়েকদিন আগে ভালো ভিডিও বানালাম, সেগুলোতে ভিউজ। এটাই তো, আমাদের দেশে ভালো জিনিসের কোনো মূল্যই নেই, খারাপ জিনিসের সবসময় মূল্য দেওয়া হয়। তেমনই দেখ না, শিক্ষিতগুলো আমাদের দেশেতে নেই, বিদেশে যে কাজ করছে, আর তোর মতো অশিক্ষিতগুলো আমাদের দেশে থেকে এরকম ধরনের নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে। নাম নিশানা নেই, কেননা তারা আপগ্রেড করতে পারেনি। তো আমি এই জিনিসটাকে খুব ভয় পাই, তাই নিজেকে অলওয়েজ আপগ্রেড। এগুলোকে আপগ্রেড বলে না, এগুলোকে বলে নোংরামো 100% বৃদ্ধি পেয়েছে। শুধু ক্যামেরার কোয়ালিটি আপগ্রেড করলেই হয় না, নিজের কন্টেন্টকেও আপগ্রেড করতে হয়। ও এ তো আবার আমাদের লোকের ভিডিও কপি করে, যেমন মানচুদার গানকে কপি করে ফেলেছে। চলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, ভেতর শুধুই এখন নিকোটিনের বাস রে বন্ধু। আর এইটা হচ্ছে চুরি করা গান। চলে আসলো, যার দ্বারা আপনি যে কোনো রিসার্চে ইনকাম করতে পারবেন। আরে অশিক্ষিত, ওটাকে রিচার্জ বলে, ওটাকে রিসার্চ বলে না। তুই অশিক্ষিত, তা বলে তোর ঘটে এতটুকু বুদ্ধি নেই? যা, তোকে হালকার উপর দিকে ছেড়ে দিলাম।